উপদেষ্টাদের মাইলস্টোন কলেজ ত্যাগে বাধা দিয়েছেন শিক্ষার্থীরা। সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী নিয়াজ মোর্শেদ। আর নিয়াজ, সেখানকার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানাবেন। এখনো আসলে ঠিক একই অবস্থা বিরাজ করছে এবং আপনার এই সমস্ত যে মাইলস্টোন কলেজের সামনে যে চৌরাস্তা রয়েছে সেটিতে এখন আসলে শিক্ষার্থীরা আপনার অবরোধ করে রেখেছে এবং প্রশাসনের আসলে একটা অবস্থান এখানে কিন্তু রয়েছে আমরা দেখছি এবং তারাও আসলে এখানে অবস্থান করছেন এবং প্রশাসনের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন তারা শিক্ষার্থীদের সাথে দফায় দফায় কথা বলছেন। তবে এখনও পর্যন্ত আমরা আসলে কোনো সমঝোতার কোনো খবর আমরা এখনও পাইনি এবং উপদেষ্টারা কিন্তু যে বের হয়েছিল তারা আবার সেই নিরাপত্তার সাথে আবার আপনার মাইলস্টোন কলেজের মধ্যে তাদের আসলে গাড়ি ভর্তি নিয়ে যাওয়া হয়েছে। আমরা তারা আবার সেই মাইলস্টোন কলেজের মধ্যে এখন অবস্থান করছেন। তবে এখনও পর্যন্ত আসলে আমরা কোনো ধরনের কোনো তথ্য পাইনি যে আসলে শিক্ষার্থীদের পক্ষ থেকে যে দাবিগুলো আনা হয়েছিল সেই দাবিগুলো মানা হয়েছে কিনা এবং প্রশাসনের পক্ষ থেকেও আসলে আপনার তেমন কোনো তথ্য পাইনি যে আসলে শিক্ষার্থীরা শিক্ষার্থীরা আসলে কি দাবি আদায় আবার আর এই চৌরাস্তাটি আপনারা অবরুদ্ধ করে রেখেছেন এবং সেই সাথে আপনার তারা কখন ছাড়তে পারেন বা কিভাবে উপদেষ্টারা আসলে বের করে দেবেন সেই বিষয়ে আমরা এখনো কোনো তথ্য পাইনি। তবে আমরা অপেক্ষা করছি কিছুক্ষণ বাদে হয়তো বা আমাদের কাছে তথ্য আসবে শিক্ষার্থীরা আসলে কেন অবরোধ করে রেখেছে এবং আপনার সেই সাথে আপনার প্রশাসনের পক্ষ থেকেও আসলে আমাদেরকে হয়তো বা জানানো হবে। তবে আমরা সকাল থেকে এসে যেটা দেখেছি এখানে কিন্তু উপদেষ্টা পরিষদের যারা সদস্য রয়েছেন তারা কিন্তু এখানে এসেছিলেন এই মাইলস্টোন কলেজটি আসলে আপনারা পর্যবেক্ষণ করতে এবং ঠিক তখনই কিন্তু আসলে শিক্ষার্থীরা অবরুদ্ধ করে রাখে তাদের 6 দফা দাবিতে এবং সেই সকাল থেকে অবরুদ্ধ প্রায় 2টা পর্যন্ত তাদেরকে অবরুদ্ধ করে রাখে এবং সেই ঠিক 2টার পরে এই প্রশাসনের একটা বড় অংশ কিন্তু এবিবিএন, পুলিশ এবং র্যাব এই 3 বাহিনীর সদস্যরা কিন্তু আপনার তারা প্রথমে কলেজের মধ্যে প্রবেশ করার চেষ্টা করলে তাদেরকে কলেজে প্রবেশ করতে দেয় না শিক্ষার্থীরা এবং একসাথে আপনার শিক্ষার্থীরা কিন্তু তাদের সাথে কথা বলে এবং এক পর্যায়ে আসলে তাদেরকে প্রবেশের অনুমতি দেয় এবং প্রবেশ করে এবং সেই প্রবেশের পরেই কিন্তু আপনার আরও প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে তারা বৈঠক করেন কলেজের মধ্যে বসে উপদেষ্টা পরিষদের সাথে কথা বলেন এবং প্রশাসনের সাথে কথা বলার পরে তারা আসলে তাদের দাবি যে 6 দফা দাবি সেটি মেনে নেওয়া হয় এবং সেই মেনে নেওয়ার প্রেক্ষিতে কিন্তু তাদেরকে বের করে দেওয়ারও আসলে আশ্বাস দেয় এবং সেই প্রেক্ষিতে আমরা দেখেছি তাদের যে গাড়ি ভর্তি আসলে বের হয়ে আসে এবং সেই বের হয়ে আসার পরপরই ঠিক চৌরাস্তার দিকে যখন তাদের গাড়ি বহরটি আসা শুরু করে ঠিক তখনই কিন্তু আপনার আর যদিও সামনে পুলিশ ছিল সেই পুলিশের বহরটিকেই আসলে আটকে দেয় শিক্ষার্থীরা এবং অবরুদ্ধ করে রাখে এবং আমরা আসলে দেখছি যে এখনও পর্যন্ত প্রায় 2 ঘন্টার বেশি সময় ধরে কিন্তু এখনও পর্যন্ত আসলে শিক্ষার্থীরা অবরুদ্ধ করে রেখেছে এবং সেই যে অবরুদ্ধ করে রাখা থেকে আমরা এখন পর্যন্ত আসলে কোনো ধরনের শিক্ষার্থীরা এই সড়কটি কিন্তু ছাড়েনি এবং এই চৌরাস্তা যেটিকে বলা হয় আপনাদের মাইলস্টোন কলেজের সামনে যে চৌরাস্তাটি এবং সেই চৌরাস্তাটি কিন্তু শিক্ষার্থীরা প্রত্যেকটা অংশেই কিন্তু তারা আসলে এখানে বিরাজ করছেন এবং সেই সাথে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা রয়েছেন তাদের সাথে আমরা কয়েক দফা আসলে কথা বলতে দেখেছি শিক্ষার্থীদের সাথে। তবে এখনও পর্যন্ত কোনো সমাধানে আসছে কিনা আমরা সেই তথ্য আমরা পাইনি এবং শিক্ষার্থীরা কিন্তু এখন এখানে অবস্থান করছে। আমরা দেখেছি শিক্ষার্থীদের সাথে কিন্তু তাদের যে অভিভাবক রয়েছেন তারাও কিন্তু অনেকে এখানে আছেন এবং গতকাল আসলে যে ঘটনাটি ঘটে গেছে মর্মান্তিক একটা হৃদয় বিদারক ঘটনা এবং সেই ঘটনার প্রেক্ষিতে শিক্ষার্থীদের যে আসলে আবেগ কয়েকটা দফা তারা দিয়েছিল 6 দফা দাবি সেই 6 দফা দাবির প্রেক্ষিতে কিন্তু তাদের এই আসলে অবস্থান এবং তারা বলছেন যে এখানে যে প্রশিক্ষণ বিমানটি আসলে বিধ্বস্ত হয়েছে এবং এই বিমান থেকে আসলে এই বিমানের যে বিধ্বস্ত এবং তার কয়েকটি কারণ আসলে তারা শিক্ষার্থীরা বলেছেন এগুলো আসলে এই পথে যেন আসলে বিমান না উড্ডয়ন না করে বা এইভাবে যেন আসলে যান্ত্রিক ত্রুটিপূর্ণ বিমানগুলো যেন উড্ডয়ন না করা হয় এবং নানা ধরনের আসলে দাবির প্রেক্ষিতে কিন্তু তারা এই আসলে আপনার এই শিক্ষার্থীদের আসলে যে অবস্থান এবং সেই অবস্থান আমরা দেখতে পাচ্ছি এখনও আসলে তারা সড়কে অবস্থান করছেন এবং সেই সাথে এই প্রশাসনও কিন্তু এখানে রয়েছেন। তবে আপনার উপদেষ্টারাও আসলে এখনও আবার মাইলস্টোন কলেজের মধ্যেই রয়েছেন তারাও এখনও পর্যন্ত আসলে বের হতে পারেননি এবং শিক্ষার্থীরা আসলে বিক্ষিপ্তভাবে কিন্তু ছড়িয়ে আছে এবং প্রশাসনে যারা কর্মী রয়েছেন সদস্য রয়েছেন তারাও এখানে অবস্থান নিয়েছেন এবং সেই সাথে আমরা দেখতে পাচ্ছি আসলে এখন মতো কোনো সমাধানে কিন্তু আসতে পারেনি। আমরা ঠিক 2 ঘন্টা যাবত আসলে একই দৃশ্য দেখছি এবং শিক্ষার্থীরা এখানে অবস্থান করছেন এবং আমরা দেখেছি আসলে কালকে যে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে সেই ঘটনার প্রেক্ষিতে কিন্তু এবং ঢাকা সহ আর কি ঢাকার আশেপাশে যে এলাকা সেখান থেকে আসলে এই আপনার মানুষজন এসেছেন এখানে দেখা করতে এবং
শিক্ষার্থীরা আসলে খণ্ড 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 আসলে একত্রিত হয়ে খণ্ড খণ্ডভাবে জড়ো হয়ে তারা আসলে বিভিন্ন স্লোগানও দিচ্ছে। এবং আমরা আমরা যেটা দেখছি আসলে শিক্ষার্থীরা কিন্তু আপনারা তারা বিভিন্ন স্লোগান দিয়ে যাচ্ছেন। তবে শিক্ষার্থীদের প্রতিনিধিরা আসলে প্রশাসনের সাথে আমরা কিছুক্ষণ আগে আসলে কথা বলতে দেখেছি, হয়তোবা শিক্ষার্থীদের কোনো বার্তা হয়তো বা আসলে উপদেষ্টা মণ্ডলীর কাছে আসলে পৌঁছে দিতে গিয়েছে পুলিশের পক্ষ থেকে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখনও শিক্ষার্থীরা আসলে তারা নিজেরাই আসলে আপনার এখানে অবরুদ্ধ করে রেখেছেন। এবং সেই সাথে প্রশাসনের যারা সদস্য রয়েছেন তারাও এখানে অবস্থান নিয়ে আসছেন। দেখতে পাচ্ছেন যে এখনো কিন্তু আসলে আপনার পুরো চৌরাস্তা যেটি রয়েছে সেই চৌরাস্তাটা কিন্তু আপনার শিক্ষার্থীরা কিন্তু আসলে অবরুদ্ধ করে রেখেছে। এবং গতকাল যে দুর্ঘটনা ঘটেছে এবং সেই দুর্ঘটনায় প্রায় 27 জন শিক্ষার্থী কিন্তু আসলে নিহত হয়েছেন। এই নিহত ব্যক্তিতে শিক্ষার্থীদের যেটা আবেগ, তাদের সহপাঠীরা মারা গিয়েছিলেন এবং সেই জায়গা থেকে আসলে কয়েকটা দাবি তারা তুলেছিলেন এবং এই দাবি অনুযায়ী কিন্তু আজকে তাদের এই অবস্থান। এবং তারা এখানে কিন্তু তারা এই উপদেষ্টাদের আসলে অবরুদ্ধ করে রেখেছে। যদিও প্রায় সকাল থেকে কয়েক ঘন্টা অবরুদ্ধ করে রাখার পরও আসলে তারা একবার বের করে দেওয়ার সম্মতি হয়েছিল এবং বের করে দিয়েছিল প্রায়। এবং সেই বের করে দেওয়ার কিছুক্ষণ বাদেই একটু সামনে এগোতেই তাদেরকে আবার সড়ক অবরোধ করা যায়। তবে কলেজ থেকে বের করলেও তারা সড়ক আবার অবরোধ করে রাখে। পরে একটা সময় আবার যুবদের সাথে যে গাড়ি বহর রয়েছে সেই গাড়ি বহরটা আবার ভিতরে নিয়ে যাওয়া হয় এবং এই ভিতরে নিয়ে গিয়ে আপনার তারা নিরাপত্তার সাথে সেখানে আসলে তারা এখন অবস্থান করছেন। তাদেরকে এখনো বের হতে দেওয়া হয়নি এবং তারা শিক্ষার্থীরা এখানে এখনো অবস্থান করছে। সেই সাথে আপনার যারা প্রশাসনের যারা সদস্য রয়েছেন তারাও এখানে আসলে এখনো ঠিক অবস্থান করছেন। এবং শিক্ষার্থীরা আসলে আপনার এই চৌরাস্তার যে মোড়টি রয়েছে সেই চৌরাস্তার মোড়টির সমস্ত অংশটা জুড়েই কিন্তু তারা অবস্থান নিয়েছেন এবং প্রত্যেকটা চৌরাস্তার প্রবেশ এবং আপনার বাহিরের যে পথ রয়েছে সেই পথটিতে কিন্তু তারা আসলে অবরোধ করে রেখেছেন। এবং সেই সাথে আসলে প্রশাসনের যারা কর্মী রয়েছেন তাদেরকেও আসলে এক ধরনের তারা ব্যারিকেড দিয়ে রাখছেন, তাদেরকেও আসলে তারা বেরোতে দিচ্ছেন না। এবং সেই সাথে যারা আপনার উপদেষ্টাদের যে গাড়ি বহর সেটাও আসলে তারা বের হতে দেয়নি। এবং দেখতে পাচ্ছেন যে এখনো কিন্তু আপনার আসলে শিক্ষার্থীরা কিন্তু আসলে আবৃত্তি করে রয়েছে এবং সেই সাথে এখনো পর্যন্ত আসলে ঠিক একই অবস্থায় বিরাজ করছে, কোনো অবস্থার পরিবর্তন আমরা এখনো দেখতে পাচ্ছি না। হয়তো কিছুক্ষণ পরে আমরা নিয়াজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, মাইলস্টোন কলেজের বাহিরের পরিস্থিতি সম্বন্ধে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী নিয়াজ মোর্শেদ। এখন আমরা একটু মাইলস্টোন কলেজের ভেতরে যেতে চাই এবং সেখানে সর্বশেষ পরিস্থিতি জানানোর জন্য আমাদের সাথে যুক্ত হবেন আমাদের সহকর্মী দেওয়ান ইমন। ইমন, সেখানকার সর্বশেষ পরিস্থিতি কি? এবং আমরা জানতে পেরেছি যে উপদেষ্টারা এখনো সেখানে অবরুদ্ধ রয়েছেন, সে বিষয়ে আপনার কাছে কি তথ্য আছে জানাবেন। তোয়া, আপনাকে আমরা এখন যে দৃশ্যটি দেখাচ্ছি সেটি হচ্ছে যে একটি ভবনের সামনে, যে ভবনটি হচ্ছে মহিলা হোস্টেল, এই যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সেই ভবনের সামনে দেখতে পাচ্ছেন যে অসংখ্য পুলিশ কিন্তু এখানে মোতায়েন রয়েছে। আমরা কিছুক্ষণ আগে অর্থাৎ বেলা 2টার পরবর্তীতে কিন্তু আমরা দেখেছিলাম যে এখানে কিন্তু অতিরিক্ত পুলিশ সদস্যরা এপিবিএন থেকে শুরু করে র্যাব এবং পুলিশের সদস্যদের কিন্তু মোতায়েন করেছিল এই ক্যাম্পাসের ভেতরে, যাতে করে এখানে যেই দুজন উপদেষ্টা বেলা 10:30টার পর থেকে এখানে অবরুদ্ধ রয়েছেন তারা যেন এখান থেকে বের হতে পারেন। এবং সেই চেষ্টাটিও কিন্তু করা হয়েছিল, তবে কিন্তু সেটি কিন্তু তারা সফল হতে পারেনি। আমরা দেখেছি যে পরবর্তীতে কিন্তু সেই যে যারা উপদেষ্টারা যারা এখান থেকে বেরোয়ার চেষ্টা করেছিলেন তাদের কিন্তু আবার গেটে যেই প্রধান ফটকটি রয়েছে সেই প্রধান ফটকে কিন্তু আবার শিক্ষার্থীরা কিন্তু তাদেরকে এখানে কিন্তু আটকে দেয় এবং পরবর্তীতে কিন্তু সেই উপদেষ্টা দুজন, একজন শিক্ষা উপদেষ্টা এবং আইন উপদেষ্টা যিনি রয়েছেন আসিফ নজরুল, তারা কিন্তু আবার এই ভবনটিতে কিন্তু তারা ফিরে এসেছেন এবং এখন কিন্তু তারা এইখানে কিন্তু অবস্থান করছেন। এর আগে কিন্তু আমরা দেখেছি যে সকাল 10:30টার পর থেকে যখন শিক্ষার্থীরা দুই উপদেষ্টাকে অবরুদ্ধ করেন তখন কিন্তু এই যে 5 নম্বর ভবন যেটি, এই ভবনে কিন্তু উপদেষ্টারা কিন্তু দীর্ঘক্ষণ ছিলেন এবং 5 ঘন্টা পরে তারা বের হওয়ার চেষ্টা করেছিলেন এই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ থেকে এবং সেটিও কিন্তু ব্যর্থ হয়ে কিন্তু এখন তারা এখানে অবস্থান করছেন। কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম যে উপদেষ্টাদের যে বহন করা যে গাড়িগুলো রয়েছে সেখান থেকে প্লাগ গুলোকে ঢেকে দিয়ে গাড়িগুলো কিন্তু নিরাপদ একটি পাশের একটি ভবনে হোস্টেলে কিন্তু সেই গাড়িগুলোকে নিয়ে রাখা হয়েছে এবং আশপাশে যারা
বিক্ষুব্ধ যে ছাত্ররা রয়েছে বা জনতা রয়েছে তাদেরকে কিন্তু কোনোভাবে বুঝতে দেওয়া যাচ্ছে না এবং বলা হচ্ছে না যে উপদেষ্টারা এখন এখানে অবস্থান করছে। তবে আমরা এখন যে দৃশ্যগুলো দেখাচ্ছি এই মাঠের এই সামনের যে ভবনটি, সেই ভবনটি কিন্তু গতকালকে যে 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 বিমান দুর্ঘটনাটি ঘটে সেই দুর্ঘটনা স্পট এবং সেই দুর্ঘটনার ঠিক বিপরীত পাশেই কিন্তু যে দুটি ভবন রয়েছে, সেই ভবনের একটি ভবনে কিন্তু এখন দুজন উপদেষ্টা কিন্তু এখানে অবস্থান করছিলেন। আমরা বাহিরের পরিবেশটা দেখেছিলাম বেলা দুপুর নাগাদ, সেখানে দেখছিলাম যে আশপাশে থেকে যারা উৎসুক জনতা আছে তারা যেমন এসেছেন এবং এই স্কুলে যারা প্রাক্তন শিক্ষার্থী ছিলেন তারাও কিন্তু এখানে অবস্থান করছিলেন এবং তারা কিন্তু ছয়টি দাবি নিয়ে কিন্তু সকাল থেকে তারা আন্দোলন করছিলেন এবং সেই ছয়টি দাবিতে আমরা দেখেছিলাম যে গেটে কিন্তু তারা অবরুদ্ধ করে সেই দাবিগুলো কিন্তু তারা জানাচ্ছিলেন এবং শিক্ষার্থীরা যেটি বলছেন যে এই যে লাশের ব্যাপারে যে বিষয়টি, এইটি কিন্তু বেশ কিন্তু এই বিষয়টি নিয়ে কিন্তু বেশ ক্ষুব্ধ কিন্তু এখানকার শিক্ষার্থীরা। তারা বলছেন যে লাশের সংখ্যাটি নাকি তাদেরকে জানানো হচ্ছে না, এই সংখ্যাটি নাকি আরো অধিক বেশি এবং এটি নিয়ে কিন্তু শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক একটি গরমিল রয়েছে। তারা সেটিকে কিন্তু মিডিয়া কর্মীদের উপরে কিন্তু দোষারোপ করে কিন্তু এখানে প্রবেশ করতে দিচ্ছে না, কাউকে বেরোতে দিচ্ছে না, এমন একটি পরিবেশ কিন্তু এখানে বিরাজ করছে। কিছুক্ষণ আগে আমরা যে ভবনটিতে গতকালকে এই ঘটনাটি ঘটেছে সেখানে ঢুকেছিলাম, সেখানে আমরা দেখেছি যে এই যে সমস্ত শিক্ষার্থীরা নিহত হয়েছেন, আহত হয়েছেন, তাদের কিন্তু বিভিন্ন জিনিসপত্র সেখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তো এই ছিল আমার কাছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ থেকে সর্বশেষ খবর।